আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের আসাম সফরে আজ গুয়াহাটি আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ আগামীকাল গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত একটি পঞ্চায়েত সম্মেলনে অংশ নেবেন। সেখানে রাজ্যের 20,000 পঞ্চায়েত প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এই সম্মেলনে বিজেপির 16,671 জন পঞ্চায়েত প্রতিনিধি সহ অসম গণ পরিষদ দলের 1,500-এরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এছাড়া কার্বি স্বায়ত্তশাসিত পরিষদ, ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদ সহ সব স্বায়ত্তশাসিত পরিষদের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। শ্রী শাহ তার সফরকালে নবনির্মিত রাজভবনেরও উদ্বোধন করবেন। আসাম মন্ত্রিসভা দুজন ভিন্ন ধর্মের ব্যক্তির মধ্যে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নতুন বিশেষ কার্যবিধি বা এসওপি জারি করেছে। গতকাল দিসপুর জনতা ভবনে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান যে এখন থেকে দুই ধর্মের লোকের মধ্যে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পুলিশের অনুমোদন প্রয়োজন হবে। মুখ্যমন্ত্রী জানান যে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার বিষয়টিতে গুরুত্ব আরোপ করা হবে। জমি ক্রয় বা বিক্রয় করা লোকেদের আয়ের উৎসের উপরও দৃষ্টি রাখা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিকে একই ধর্মের লোকেদের মধ্যে জমির বেচা কেনার ক্ষেত্রে নতুন এসওপি প্রযোজ্য হবে না বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্যের বাইরের কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের জমি কেনার ক্ষেত্রে নতুন এসওপি প্রযোজ্য হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী 8ই সেপ্টেম্বরের আসাম সফর আগামী 13ই সেপ্টেম্বর হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। প্রধানমন্ত্রী 13ই সেপ্টেম্বর ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আগামী 14ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নুমলীগড় ও মঙ্গলদৈয়ে আয়োজিত কার্যসূচিতে অংশগ্রহণ করবেন বলে মুখ্যমন্ত্রী জানান। উল্লেখ্য, দেশে উপরাষ্ট্রপতি নির্বাচনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 8ই সেপ্টেম্বরের আসাম সফর পিছিয়ে 13ই সেপ্টেম্বর করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কাছাড় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর থানার অন্তর্গত বড় মামদা গ্রাম থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করে। পুলিশ একটি গাড়ির বিশেষ চেম্বারে রাখা 30টি সাবানের বাক্স থেকে মোট 416 গ্রাম হেরোইন উদ্ধার করে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সোনাইয়ের বাসিন্দা বক্তার হোসেন লস্কর নামের এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে প্রকাশ করা হয়েছে যে জব্দ করা নেশাজাতীয় সামগ্রীগুলি আইজল থেকে আনা হয়েছিল। এ বিষয়ে পুলিশ সুপার নমাল মাহাতো আরও জানান। লক্ষীপুৰ অঞ্চলৰ বড় মামদা বুলি এটা ঠাই আছে, গাঁও। সেই গাঁও অঞ্চলত এটা গভীৰ নিশা আমাৰ এটা অভিযান চলিছিলে। আমি এখন টাটা এচি গাড়ীখনৰ ৰেজিষ্ট্ৰেশ্যন হ'ল AS011 BC 8769। এই গাড়ীখন আমি তাত ইণ্টাৰচেপ্ট, তাত থকা এজন ব্যক্তি, তেওঁৰ নাম হ'ল মহম্মদ বক্তাৰ হোসেন লস্কৰ। সেই গাড়ীখনত বিশেষভাৱে নিৰ্মিত এটা কোঠাত তেওঁ 30টা চাবোনৰ বাকচত নিচাযুক্ত সামগ্ৰী যেনে হিৰ'ইন, 30টা চাবোনৰ বাকচত থকা নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰোঁ। এদিকে শ্রীভূমি জেলা পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল পোয়ামারা বাইপাস থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট ও 650 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে। পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 4 জন ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তিরা মণিপুরের বাসিন্দা বলে জানানো হয়েছে। সংকল্প হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন মিশন শক্তি কাছাড় এবং জেলা মহিলা ও শিশু কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে গতকাল বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের অধীনে শিলচর গান্ধী ভবনে জেলা স্তরে সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণ করে ভাষণ প্রসঙ্গে জেলা আয়ুক্ত মৃদুল যাদব বলেন যে বালসভা শুধু আইনি দায়িত্ব নয়, এটি শিশুদের ক্ষমতায়নের একটি বড় মঞ্চ। কর্মশালায় বিভিন্ন সরকারি কার্যালয়ের আধিকারিক, বিভিন্ন সংস্থা, চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আগামী 31শে আগস্ট তারাপুর শ্যামাচরণ দেব বিদ্যাপীঠে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। এদিকে লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের ব্যবস্থাপনায় আগামী 1 সেপ্টেম্বর কাটিগড়া MG মডেল হাসপাতালে বিনামূল্যে অনুরূপ চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটিও সকাল 10টায় শুরু হবে। ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি ক্লাবের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে প্রবেশ করল রাজনগরের ব্রাইট স্টার ক্লাব। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের খেলায় নর্থ হাওয়াইথাংয়ের
এলএইচ স্পোর্টিং ক্লাব ও আরজানপুরের টিএইচবি দল পরস্পরের মুখোমুখি হবে। গতকাল প্রথম কোয়ার্টার ফাইনালে খেলায় ব্রাইট স্টার ক্লাব ৩-০ গোলে লোকনাথপুর এফসি দলকে পরাজিত করে। ব্রাইট স্টার ক্লাবের হয়ে ওয়াইয়া একাই ৩টি গোল করেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত ৭টা ৪৫ মিনিটে।